মৌসুমি বলেছে দিদি ঠোঁটের কালো ভাব কেমন করে দূর করব তার একটা ভিডিও করবে। বলি তোমাদিকে বলার আগে আমার ঠোঁটটা আগে দেখো ঠিক আছে তো নাকি তোমার কালো লাগছে। বাবা অনেক দিন ধরে যত্ন করছি, আগে কালোই ছিল। আসলে কি বলো দেখি, দাঁতে করে ঠোঁট ছিঁড়া অভ্যাস যাদের, তারপরে ধূমপান করো যাদের, তাদেরই ঠোঁটগুলো দেখবে সবসময় কালো হয়। তারপরে লিপস্টিক ফিপস্টিক সবসময় লাগাচ্ছ যারা, তাদের ঠোঁটগুলোও কিন্তু কালো হয়। তো প্রথমে এইগুলোকে ছাড়তে হবে, হ্যাঁ, লিপস্টিক কম ব্যবহার করতে হবে, ধূমপান ছাড়তে হবে, তারপরে যেটা করতে হবে হোম রেমেডি সেটা বলে দিই। প্রথমে কি করবে বলে দেখি, আজকে একটা ফটো তুলে রেখে দাও তোমার ঠোঁটের, 7 দিনের এই টিপসটা দিচ্ছি, 7 দিন ধরে এটা অ্যাপ্লাই করো। তারপরে 7 দিন পরে একটা ছবি তুলবে, তারপরে 2টা ছবি তুলনা করে তারপরে এসে কমেন্ট করবে। আমি এখনই বলে দিচ্ছি, কেউ নেগেটিভ কমেন্ট করবে না, শুধু করে পরে দেখবে। সপ্তাহে 3 দিন এই যে রেমেডিটা করছি, এইখানে লাগবে তোমার চিনি গুঁড়া চিনি, কিন্তু গোটা চিনি না, গুঁড়া চিনি, আর অল্প একটু মধু, আর অল্প একটু লেবুর রস। সপ্তাহে 3 দিন এইটা ঠোঁটে স্ক্রাবারের মতো অনামিকা আঙুল দিয়ে 2 মিনিটের মতো হালকা হাতে ঘষে ঘষে লাগাবে। বেশি জোরে ঘষো না, ঠোঁট তো খুব নরম জায়গা, ছিঁড়ে কেটে রক্ত বেরিয়ে যাবে, তখন আবার দিদিকে গাল দিতে চলে আসবে। তো 2 মিনিটের জন্য এরকম করে ঘষে ঘষে লাগাবে, হালকা করে 2 মিনিট রাখবে, রেখে পরে তারপর জল দিয়ে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পরে হ্যাঁ, এইখানে বলে দিই, এই যে রেমেডিটা বলছি এটা ছেলে মেয়ে সবাই করতে পারে, বুঝতে পারছো। তবে খুব বাচ্চা যারা, খুবই নেহাতি বাচ্চা, তাদেরকে আমি করতে এটা মানা করব। শুধু ছেলে মেয়ে সবাই এটা করো, প্রাপ্তবয়স্ক যারা। ধুয়ে দিয়ে চলে এসেছি ঠোঁটটা, এইবারে নারকেল তেল কয়েক ফোঁটা লাগাবে। দিনে তোমার যতবার খুশি তুমি নারকেল তেল লাগাও, তোমার ঠোঁট দেখবে খুব সুন্দর নরম তুলতুলে থাকবে। আর একটা জিনিস হচ্ছে, যদি দেশি ঘি ঠোঁটে লাগাতে পারো, এটা দেখবে মা ঠাকুমারা বলে, দেশি ঘি যদি লাগাও তাহলে পরে তোমার ঠোঁটটা কিন্তু খুব নরম আর খুব সুন্দর থাকবে। এইবারে আমি একটা রেমেডি যেটা করি, এটা আমি কোথাও দেখি নাই, বলেই দিচ্ছি, কোনো ইউটিউবে কোনো সোশ্যাল মিডিয়াতে এই রেমেডি দেখিনি। এটা আমি নিজেই করি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার সময়। ব্রাশে তো টুথপেস্টটা নিলে কোলগেট পেস্ট নিয়ে পরে ঠোঁটে এরকম করে লাগিয়ে তারপর দাঁতে ব্রাশ করে নিই। দাঁতে ব্রাশ তো মনে করো 2 থেকে 3 মিনিট ধরে তুমি দাঁতে ব্রাশ করলে, ঠোঁটের মধ্যে ওই কোলগেটটা লাগানো রইলো। তারপর যখন তুমি দাঁতটা ধুতে যাবে, ব্রাশটা ধুতে যাবে, তখন আরও একবার ওই রকম করে ঠোঁটটাতে ব্রাশ করে নিলে, তারপরে তুমি ঠোঁটও ধুয়ে নিবে, তারপর তোমার দাঁতও ধুয়ে নিবে। আসলে ঠোঁটটা কালো হয় কিসের জন্য বলো তো, তোমার যে ডেড স্কিনটা ওইটা ঠোঁটের মধ্যে দীর্ঘদিন ধরে থেকে যায় বলেই কিন্তু তোমার ঠোঁটটা কালো হয়। এই রকম করে ব্রাশ যদি তুমি প্রতিদিন করো, তোমার ঠোঁট জীবনেও কখনো কালো হবে না। তুমি দেখে নিবে করে পরে, তারপর বলবে। তবে হ্যাঁ, আমি বাবু জানি না যে প্রতিদিন এটা করলে পরে এর কোনো সাইড ইফেক্ট আছে কি না, কারণ আমি আজ বিগত 1 বছর ধরে করছি, আমার কোনো প্রবলেম হয় না, কোনো অসুবিধা হয় না। তবে প্রতিদিন ঠোঁটে টুথপেস্টটা লাগানো উচিত কি উচিত নয় সেটা বাপু আমি কিন্তু জানি না, তবে আমি করছি। আমার ঠোঁট খুব ভালো আছে, নরম আছে, পরিষ্কার আছে, কালো নাই, এইটাতেই আমি খুব খুশি, একদম ঠিক আছে। এইবারে তুমি তোমার ঠোঁটে যদি লাগাও, কি বলো এটা, লিপ বাম লাগাও, তাহলে অবশ্যই SPF দেখে পরে তুমি লিপ বাম লাগাবে। আর যদি আমার মতো নারকেল তেল লাগাও প্রতিদিন, তাহলে নারকেল তেল লাগাবে। চলুন, বাই বাই।